হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সৌমাস ট্রাভেল ব্লগ। লাস্ট এপিসোডে আমি তোমাদের নিয়ে গেছিলাম মেঘের দেশ চেরাপুঞ্জিতে, যেখানে আমরা এক্সপ্লোর করেছিলাম কিছু অফবিট ওয়াটারফলস। আর আজকে যেমনটা আমি তোমাদের প্রমিস করেছিলাম, নিয়ে এসেছি একদম স্পেশাল একটি স্টে, মেঘালয়ের অন্যতম সেরা। বন্ধুরা, এই হচ্ছে পোলো অর্কিড রিসর্ট চেরাপুঞ্জি। পাহাড়, মেঘ আর ঝর্ণার মাঝেই লুকিয়ে আছে এই অসাধারণ প্রপার্টি, যেখানে নেচার আর লাক্সারি একসাথে ক্রিয়েট করে এক স্বপ্নপুরীর মতন এক্সপিরিয়েন্স। সো চলো দেরি না করে এক্সপ্লোর করি এই ড্রিম রিসর্ট। অ্যান্ড আমি সৌম, তোমাদের ট্রাভেল গাইড, অ্যান্ড ইউ আর ওয়াচিং সৌমাস ট্রাভেল ব্লগ। অ্যান্ড ওয়ান্স এগেইন ওয়েলকাম টু আওয়ার মেঘালয় সিরিজ। Hello and good afternoon from Polo Orchid. So আমাদের এটাই হচ্ছে এই ট্রিপের মেইন অ্যাট্রাকশন, পোলো অর্কিড। সো আমি জাস্ট এটার হচ্ছে চেরাপুঞ্জির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডে আই হ্যাভ সিন টিল নাও। সো আমি এখন এখানে তোমাদেরকে জাস্ট এই জিনিসটা যতটুকু পারবো ইচ অ্যান্ড এভরি ডিটেলস দেওয়ার চেষ্টা করব। দেখছি তোমরাও দেখো আমার সাথে যে কেমন এই রিসোর্টটা। Just darun, must visit place. So here it is, Polo Orchid. এটা হচ্ছে entrance and এখান দিয়ে আমরা ঢুকবো। It is something else. এখানে গাড়ি পার্ক করার জায়গা আছে, বেশ সুন্দর করে সাজানো। and এটার রিগার্ডিং প্রাইসিং অ্যান্ড অল। আর এই হচ্ছে আমাদের হোটেলটা, আই মিন ইট ইজ এ রিসর্ট। এখানে সব রাখার জায়গা আছে। আমাদের হোটেলটা এখানেই আছে, আমাদের রুমটা। অ্যান্ড দিস ইজ ওয়ান ফাউন্টেন টাইপ। এটা হচ্ছে পুরো রিসর্টটা। এখানে অ্যামিনিটিস প্রচুর আছে। সো লেটস গো and explore all the places. And he is our assistant. আর এখান দিয়ে হচ্ছে এটা হচ্ছে তোমাদের রিসেপশন এরিয়া। আর এখান দিয়ে আমাদের যায় হচ্ছে মেইন অ্যাট্রাকশন অফ দিস হোল প্রপার্টি, দ্যাট ইজ আওয়ার সুইমিং পুল। সো লেটস গো, দেখা যাক কত সুন্দর রিসেপশন এরিয়াটা। আমি পরে ঘুরিয়ে দেখিয়ে দেবো। এখানে বসার মতন অল্প জায়গাও আছে, খুব সুন্দর জায়গা। অ্যান্ড দিস ইনফিনিটি পুল। এখানে রাতেও এখানে বেশ ভালোই লাইট ফাইট হবে। রাতে কি ভিউ হচ্ছে আমি সেটাও দেখিয়ে দেবো। এই হচ্ছে ইনফিনিটি পুল, এখানে বসার মতন জায়গা করা আছে। দিস ওয়ান ইজ রিয়েলি অ্যামেজিং। এখান দিয়ে সেভেন সিস্টার ফলসটা দেখা যায় এই জায়গাটা দিয়ে। এখানেও বসার মতন জায়গা আছে। ও মাই গড, এখানে স্পাও করতে পারো ইফ ইউ ওয়ান্ট, চেঞ্জিং রুম। অ্যান্ড এটা একটা লনের মতন করা আছে, যথেষ্ট সুন্দর। এখান থেকে একবার ভিউটাও দেখিয়ে দিই। এরপরে চলো আমাদের স্পেশাল রুম টুরটাও তোমাদের দিয়ে দিই। Yo, let's go guys. চলো এখন হচ্ছে আসল চমক, আমাদের রুমটা দেখাই কি আমাদের রুম আছে। and this one is the key. We got the key, so let's see. দেখা যাক রুমে কি কি আছে। আসল চমক বলছিলাম এতদিন ধরে, এখন হবে আসল চমক। এই রুমটা নষ্ট হওয়ার আগে দেখিয়ে দেওয়া উচিত।
Oh. So this is the outside area. এদিকে আসো ব্যালকনিটা দেখিয়ে দিই। এই জায়গাটা বিকেলবেলা আরো হেভি লাগবে। ঠিক আছে, চলো রুমে যাওয়া যাক। Oh, room unlocked. না না, ঢোকাতে হবে। Oh, nice. সো এটাই হচ্ছে আমাদের সেই রুম। এবার কি কি জিনিস আছে দেখে নাও। এটা তো মানে কি বলবো, এটা এতটা একটু বেশি অ্যাস্থেটিক হয়ে গেছে। দিস বেড ইজ টু গুড। এই বেডটা সেই, এখানে একটা এত বড় একটা টিভি আছে আমাদের জন্য। টিভি আমরা দেখবো, এখানে সুন্দর মতন একটা শোকেসের মতন করা আছে। এখানে বসার জন্য আরো দুটো চেয়ার দিয়ে দিলে ভালো লাগতো, বাট এখানে আছে আমাদের সোফা কাম বেড, কোনো চিন্তাই নেই। এখানে ভালো মতন করে একটা জিনিস রাখা, এটা একটা খুব হেভি আছে। আর এটা হচ্ছে আমাদের রিমোট, এখানে আমরা হিটার চাইলেও অন করতে পারি। সুন্দর। আর এবার মেইন জিনিস আমাদের বাথটাব। এটা এরকম জায়গায় বাথটাব, মানে এটা ধারণারও বাইরে। আর জাস্ট ভিউটা দেখো, এখন কিছু দেখা যাচ্ছে না, সকালবেলা দেখিয়ে দেবো। সেভেন সিস্টার এখান দিয়েই দেখা যায়। সো এই হচ্ছে আমাদের টোটাল রুম টুর। এখানে বসাও যাবে সন্ধ্যাবেলা, আমরা এখানে বসতে বসতে পারবো। এখান দিয়ে রুমটা দেখতে একটু অন্যরকম লাগছে। ওয়ান মোর চমক, বাথরুম। আসো, বাথরুমটাও দেখি। এখানে এগুলো দেখে। আচ্ছা, এখানে আমাদের কিছু কিছু কিট দিয়েছে, যেমন কমপ্লিমেন্টারি ওয়াইজ এখানে সব কিছুই আছে রাখা। দুটো মগ, এখানে আছে জিনিসপত্র, সব কিছুই আছে। এখানে ফ্রিজ একটা দেওয়া আছে ছোট। আর এই হচ্ছে আমাদের রুম, সরি বাথরুম। বাথরুমে এখানে সব কিছু রাখা আছে। এখানে টাওয়েল থেকে শুরু করে এইখানে সব কিট যা যা দরকার সব আছে। এখানে একটা ছোট মতন গাছও রাখা আছে। দিস ইজ সো গুড। এন্ড এটা আমাদের স্নান করার জায়গা। জীবনে যদি কোনোদিনও পয়সা হয়, এরকম একটা বাথরুম বানানো যাবে। এরপরেই হঠাৎ মেঘ সরে আমাদের সামনে দেখা দেয় মেঘালয়ের অন্যতম সেরা সেভেন সিস্টার ওয়াটারফল। আর এত সুন্দর ভিউ দেখে ভাবলাম যে না, এই ভিউটা থাকতে থাকতেই আমরা প্রাইভেট পুলটা দিয়ে ঘুরে আসি। এই বলেই আমরা চললাম আমাদের প্রাইভেট পুলের দিকে। So this is the place, and where I am, you just see this. আমার পেছনেই দেখা যাচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। এই প্রাইভেট পুল দিয়ে এই সেভেন সিস্টার ওয়াটারফলের ভিউটা কিন্তু সে কল্পনারও বাইরে, মানে অসাধারণ লাগছিল। তারপর আর কি, এই ভিউ এনজয় করে, এই জায়গাটাকে এনজয় করতে করতে কিছু ফটো ভিডিওস নিতে নিতে আমাদের হয়ে যায় সন্ধে। আর সন্ধেবেলায় আমাদের এই রিসর্টটি দেখতে অসাধারণ লাগছিল। চলো তোমাদেরকেও একটু চট করে ঘুরিয়ে দেখিয়ে দিই কিভাবে আমাদের সেজে উঠেছে এই রিসর্টটি। এখানের এত সুন্দর ভিউ দেখার পরেই ভাই বলল, চ নিচে দিয়ে অল্প ঘুরেই আসি। কি আর হবে, টুক করে গিয়ে নিচে দিয়ে ঘুরে চলে আসি। এই বলেই আমরা চললাম নিচে। তারপরে তোমরাও দেখো।
এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার, পুলটাতে লাইট ফাইট হওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি পুলটা 6টা করে ইউজ করা যায় না, তাই জন্য পুলে লাইট দেওয়াটাও ওদের জন্য ইউজলেস বলেই মনে হয়েছে। বাট তাও লাইট দিলে একটু ভাইব আনা চাইয়ে ব্রো। এই হচ্ছে এদের মেইন ডাইনিং এরিয়া, উপরে আমাদের ওখানে এরিয়া আছে, এখানে ওরকম একটা বিল্ডিং আছে, বাস এই হ্যাঁ। তারপর রাতে জলদি জলদি আমরা ডিনারটি সেরে নিই। ডিনারে আমাদের ছিল বাটার চিকেন অ্যান্ড বাটার নান, আর সেটার দাম সে নয়তো নাই বললাম। সো আর কি, এই ডিনারটা এনজয় করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ সকালেও উঠে আমাদের ভিউটা এনজয় করতে হবে। হ্যালো 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 অ্যান্ড গুড মর্নিং ফ্রম পোলো। সো আমরা আজকে সকালবেলা উঠেছি অনেক তাড়াতাড়ি, উঠে বেশ ভিউ এনজয় করলাম এখান থেকে। এখন টোটালি ফগ হয়ে গেছে, তো আমরা আজকে টোটালি প্ল্যান হচ্ছে আমাদের মেইনলি এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ যেটা আছে মৌলিংলং, ওখানে যাওয়ার। অ্যান্ড সেকেন্ড থিং ইজ আজকে সিঙ্গেল রুট ব্রিজটাও দেখার আছে, সো ওখানেও যাব। তো তারপরে দেখি আর কোথায় যাওয়া যায়। সো এখন মেইন ব্যাপারটা হচ্ছে দ্যাট আজকে আমাদের এখানে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। সো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে কি আছে ব্রেকফাস্টটা। চলো তাহলে যাওয়া যাক, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে দেখা যাক কি আছে। সিন এখানে আমাদের ব্রেকফাস্টের, এখানে অনেক রকম কিছু আছে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে দেখে এটাকে এরকমভাবে সাজিয়েছে। অ্যান্ড দিস অল আর দ্য থিংস। তোমরা দেখতেই পাচ্ছ টোটাল সিস্টেম। আজকে আমাদের এখানের ব্রেকফাস্ট আমরা এখন নিলাম পাওভাজি, উপমা অ্যান্ড মেনি মোর থিংস আর দেয়ার। এই যে এটা হচ্ছে আমাদের আজকে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। অ্যান্ড লোকেশনটা জাস্ট দেখো, ওইখানে হচ্ছে আমাদের হোটেলটা আছে। খেতে বসার আগে ভাই শুধু আমাদের একটা কথা বলেছিল, একদিনে যা খরচা হয়ে গেছে সেটা রিকভারি করার জায়গা কিন্তু এই ব্রেকফাস্টই। এই বলেই শুরু হয়ে পড়লাম। তারপরে আর যা হয়েছে তা তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে হঠাৎ মনে পড়ে যায় যে আমরা তো ইনফিনিটি পুলটাতেই যাইনি। এরপরে আর কি, চটপট খাওয়া দাওয়া সেরেই আমরা চললাম আমাদের ইনফিনিটি পুলের দিকে। তারপরে তোমরা দেখো। হ্যালো, সো এখন আমরা সবাই আছি ইনফিনিটি পুলে। এখান দিয়ে তোমাদের জাস্ট ভিউটা দেখাই। দিস ইজ রিয়েলি অ্যামেজিং। আমার পেছনে এখানেই এখন ক্লিয়ার থাকলে সেভেন সিস্টার ফলস দেখা যেত, বাট আমি তোমাদের ঘুরিয়ে একবার লোকেশনটা দেখিয়ে দিই। এই যে আমাদের দুজন এর অবস্থা বাচ্চা হয়ে গেছে সব এখানে এসে। অ্যান্ড হিয়ার ইজ দ্য ভিউ। চলো এখানে স্নান টান করে তাড়াতাড়ি আজকে বেরিয়ে যাই। এত সুন্দর লোকেশনে তারপরে কিছু ফটো ভিডিওস নিয়েই আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ, শুধু মনে একটি ক্ষোভ থাকবে কি, এখান থেকে সেভেন সিস্টারের ভিউটি আমরা দেখতে পারিনি। সেটি দেখতে পেলে হয়তো 16 কলা সম্পূর্ণ হয়ে যেত। তারপর আর কি, চেক আউট করে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশন মৌলিংলংয়ের দিকে, মানে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। আর তার সাথে আমরা এক্সপ্লোর করে নেব হচ্ছে সিঙ্গেল রুট ব্রিজও। আর এই গল্পটি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এরকম আরও অনেক চমক তুলে ধরবো।
আমার এই চ্যানেলে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো টিল দেন, স্টে টিউনড উইথ আস।